আরে ভাই ফেলু, স্যার বারবার আমাদের পরীক্ষা নেয় কেন? একবার নিলেই তো হয়, সব টেনশন একেবারেই শেষ। ঠিকই বলেছিস ঘেটু, আমি তো এটাই বুঝি না যে আমরা বারবার ফেল করি, তাও স্যার আমাদের পরীক্ষা নেয় কেন? তোরা ফেল হবার জন্য এত ভয় পাচ্ছিস কেন বলতো? আমরা এখনো অনেক ছোট্ট। কিন্তু তুই এটা বল, এত পরীক্ষা দিই, পাস কবে করব আমরা? একটা কথা মনে রাখবি, কোনো এক মহাপুরুষ বলেছিলেন, আজ করে जो কাল করে जो পরশো, ইতনা জলদি কিউ করে, উমর পরে হ্যায় বর্ষ। কিন্তু আমি এটা ভেবে পাচ্ছি না, আমরা বারবার ফেল করছি কেন? কি কম আছে আমাদের মধ্যে? আমাদের মধ্যে তো কিছুই কম নেই, উপরওয়ালার দেওয়া সব কিছুই আছে আমাদের কাছে। বই আছে, খাতা আছে, কলম আছে, টাইম আছে, ভালো টিচার আছে, ভালো বন্ধু বান্ধব আছে। শুধু একটা জিনিসই কম আছে, সেটা হলো পড়াশোনা করার মতো মানসিকতা। সব থাকা সত্ত্বেও শুধু পড়াশোনা করার মনটাই নেই আমাদের। এই সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং আমার গুণধর ছাত্রছাত্রীরা, তোমরা সবাই বসে পড়ো। তোরা এতক্ষণ সবাই কি কথা বলা বলি করছিলি রে? কি বকবক করছিলি এতক্ষণ? স্যার, আমরা বকবক করছিলাম না, আমাদের মধ্যে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে এই নিয়ে আলোচনা করছিলাম আমরা। ফার্স্ট সেকেন্ডের আলোচনা করছিলি তাই না? তোরা কি আমাকে শেখাতে এসেছিস? তোদের মাস্টার আমি। স্যার, ওরা ফেল করার দিক থেকে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে এই নিয়ে আলোচনা করছিল। হাবলু, তুই বেশি কথা বলিস না, তুই চুপ কর, না হলে শেষে কিন্তু তোকে দেখে নেব। ঘেটু, তুই চুপ কর, না হলে তোকে এক্সাম হল থেকে সরাসরি অপারেশন হলে পাঠিয়ে দেবো কিন্তু। হ্যাঁ, তো আমার গুণধর ছাত্রছাত্রীরা, তোরা চুপচাপ শান্ত হয়ে বস। আর তোদের কাছে আমার লাস্ট ওয়ার্নিং হলো, যদি কারো কাছে কোনো টুকলি থাকে বা টুকলি করার কোনো ইনস্ট্রুমেন্ট থাকে, যেমন চট্টি বই, মাইক্রো জেরক্স, হাতে লেখা টুকলি, মোবাইল, ক্যালকুলেটর, স্মার্টফোন থাকে, তাহলে আমার কাছে জমা করে যা। যদি পরীক্ষা চলাকালীন কারো কাছে কোনো টুকলি বা টুকলি করার কোনো ইনস্ট্রুমেন্ট পাই, তাহলে তার পরীক্ষা একদম ক্যান্সেল করে দেবো আর তাকে মেরে একদম সিঙ্গারা বানিয়ে ফেলবো। তার ভবিষ্যৎ একদম অন্ধকার হয়ে যাবে, যে তার বিয়েও হবে না। এই কথাগুলোই বলবেন তো স্যার আপনি? আমি জানি, কারণ আমার জীবনটাই শেষ হয়ে গেল এই পরীক্ষা দিতে দিতে। এই ওয়ার্নিং করা ডায়লগগুলো শুনতে শুনতে আমাদের সবার একদম মুখস্থ হয়ে গেছে। হেলু, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করিস না, পড়া মুখস্থ হয় না আর আমার ডায়লগগুলো তোর মুখস্থ হয়ে যায় তাই না? আর তোর মুখ থেকে যদি আর কোনো আওয়াজ আমি পাই, তাহলে কিন্তু পরীক্ষা হল থেকে তোকে বার করে দেবো। চুপচাপ বসে থাকবি, তোকে আমি অ্যাডভান্স ওয়ার্নিং দিয়ে রাখলাম। যদি কারো কাছে কোনো টুকলি পাই, তখন তোরা বুঝতে পারবি যে এটা কি শুধু ডায়লগ নাকি ওয়ার্নিং। স্যার, আপনি টেনশন নেবেন না, আমাদের উপর পুরো ভরসা রাখুন। আমরা কোনো টুকলি করব না। আমাদের প্রশ্ন দিয়ে আপনি ঘুমিয়ে পড়তে পারেন। চুপ, আমি প্রশ্ন খাতা দিচ্ছি, সবাই প্রশ্ন খাতা পেলি? আরে বাপ রে বাপ, স্যার আপনি কিন্তু বিশাল স্পিডে আমাদের প্রশ্ন খাতা দিলেন। কমসে কম ঘন্টায় 500 কিলোমিটার স্পিডে খাতা দিলেন। যদি কেউ টুকলি করিস তাহলে কিন্তু ঠিক এত স্পিডেই থাপ্পড় খাবি। বেশ, সবাই আগে প্রশ্নটা 5 মিনিট ভালো করে দেখে নে, তারপর অ্যান্সার লিখবি। ফেলুরে, তুই তো বলেছিলি আজকে অঙ্ক পরীক্ষা, তাহলে এটা কিসের প্রশ্ন, কি ভাষা এটা বুঝতে পারছি না। আরে প্রশ্নটা তুই উল্টো করে ধরেছিস, ওটা অঙ্কেরই প্রশ্ন। প্রশ্নটা সোজা কর, তাহলে বুঝতে পারবি। ঠিক বলেছিস বন্ধু, আমি প্রশ্নটা উল্টো করে ধরেছিলাম, তাই আমি বুঝতে পারছিলাম না এটা কোন ভাষা। বেশ, 5 মিনিট হয়ে গেছে। এবার খাতার উপরে সবার নিজের নাম লেখ, তারপর ক্লাস, তারপর রোল, তারপর সেকশন, তারপর তোদের যার যার ফেসবুক আইডির নাম, ইনস্টাগ্রাম আইডির নাম, ফেসবুকে কতগুলো ফ্রেন্ডস আছে তাদের নাম, ইনস্টাগ্রামে কতগুলো ফলোয়ার্স আছে তাদের নাম। সবাই লিখলি? হ্যাঁ স্যার, লিখলাম। নে, এবার উত্তর লেখা শুরু কর। অন ইওর মার্ক, রেডি, স্টেডি, গো। স্যার, আমাকে একটা খাতা দেবেন? কেন রে? এই তো এইমাত্র খাতা দিলাম। হ্যাঁ স্যার, ওই খাতাটায় ভুল হয়েছে, রোল নম্বরের জায়গায় ভুল করে আমি আমার ফোন নম্বর লিখে ফেলেছি।
সব সময় ফোন নিয়ে থাকবি তো কি করবি? আর খাতা দেওয়া যাবে না, তোর ফোন নম্বর কেটে রোল নম্বর লেখ। কে রে, কে কাঁদছে রে? স্যার লেবু কাঁদছে। কি হলো রে লেবু, তোর আবার কি হলো? কি মনে পড়লো যে কাঁদছিস? স্যার কিচ্ছু মনে পড়ার জন্য কাঁদছে না, কিচ্ছু না মনে পড়ার জন্য কাঁদছে। জানতাম, কোশ্চেন পেপার দেখলেই তোদের চোখ থেকে জল বেরিয়ে আসবে। কাঁদ, যে কেউ যত খুশি কাঁদতে পারিস, কাঁদ। ইনস্ট্রাকশনে দেখ লেখা আছে কাদা অ্যালাউড আছে। যদি চাস তো পুরো 3 ঘন্টায় কাঁদতে পারিস, তাতে আমার কোনো প্রবলেম নেই। সারা বছর পড়বি না আর পরীক্ষা দিতে এসে কাঁদবি। এই লেবু, তুই কাঁদিস না বন্ধু, তুই তোর আশেপাশে সবাইকে দেখ, আমরাও সবাই ফেল করব, চিন্তা নেই। অন্তত আমাদের মুখের দিকে তাকিয়ে একটু আনন্দ কর, একটু হাস। এই হাবলু, একটু দেখা বন্ধু। ওই হাবলু, দেখা বন্ধু। না, দেখাবো না। কেন দেখাবি না বন্ধু? আমার দিদির বিয়েতে তোকে নিমন্ত্রণ করেছিলাম, মনে নেই? জীবনে প্রথম খাসির মাংস খেয়েছিলি আমাদের বাড়িতে। আবার আমার দাদুর বাৎসরিকে তোকে নিমন্ত্রণ করব, দেখা বন্ধু। না, যতই নিমন্ত্রণ করিস দেখাবো না। বন্ধুর জায়গায় বন্ধু আর পরীক্ষার জায়গায় পরীক্ষা। লেবু রে, আজ কোনো টুকলি টুকলি এনেছিস? এনেছি মানে একদম পকেটে গেঁথে এনেছি, কিন্তু একটাও প্রশ্নের সাথে মিলছে না। মিলছে না মানে? তুই কোন সাবজেক্টের টুকলি এনেছিস? কেন, ভৌত বিজ্ঞানের? আজ তো ভৌত বিজ্ঞান পরীক্ষাই বটে। না রে, আজ তো অঙ্ক পরীক্ষা। তাই তো ভাবছি, তখন থেকে টুকলিগুলা প্রশ্নের সাথে মিলাচ্ছি, কিন্তু একটাও প্রশ্নের সাথে মিলছে না কেন? এই সবাই চুপ। ফেলুরে বন্ধু, একটা বলে দে। কোনটা বলবো বল? আমার বাবা আমাকে 3টে আম দিল, 3টে আমি খেয়ে ফেললাম, তাহলে আমার কাছে আর কি পড়ে থাকবে? এটাও জানিস না? এটা একদম সহজ, তোর কাছে 3টে আমের আটি পড়ে থাকবে। ফেলুরে ভাই রে, আমাকে একটা বলে দে। কোনটা বলতে হবে, তাড়াতাড়ি বল। পেদুর বয়স পেদুর ভাইয়ের বয়সের 3 গুণ। পেদুর ভাইয়ের বয়স যদি 5 বছর পরে 4 গুণ হয়, তাহলে পেদুর বর্তমান বয়স কত? লেখ, পেদুর বর্তমান বয়স 6 বছর। প্রশ্নটা তুই না বুঝেই এত তাড়াতাড়ি উত্তর দিলি কিভাবে? এতে বোঝাবুঝির কি আছে? গত পরশুদিন আমি পেদুর জন্মদিনে গেছিলাম, ওর বার্থডে কেকের ওপরে 6 লেখা ছিল। ঘেটু, এই ঘেটু, একটা বলে দে। কোনটা বলবো, তাড়াতাড়ি বল। অখিল বাবু তার 15 দিনের ইনকাম দিয়ে 30 দিন সংসার চালান। সে যদি 30 দিনে 10,000 টাকা ইনকাম করে, তার মাসের শেষে কত টাকা বেঁচে থাকবে? 1 টাকাও বেঁচে থাকবে না। কেন বেঁচে থাকবে না? কারণ জিনিসপত্রের যা দাম, টাকা বাঁচানো তো দূরের কথা, মাসের শেষে অখিল বাবুকে আরো টাকা ধার করতে হবে। এই ঘেটু, তুই পেশিকে বলে দিচ্ছিস কেন রে? স্যার, আমি শুধু একাই ফেল করব কেন? কালু রে, a+b² সূত্রটা বল একবার ভাই। লেখ, a²+b²+c²+d² +e²+2abcdefghl। ফর্মুলাটা কি তুই নিজে বানাইলি? এটা তো কোনোদিনও শুনিনি। লিখতে হয় লেখ, না হলে আমাকে ডিস্টার্ব করিস না। রেগে যাচ্ছিস কেন? থ্যাংক ইউ ভাই, তোকে পরীক্ষার শেষে একটা আলুর চপ খাওয়াইন দেব। ফেলুরে ভাই, উপপাদ্য কাকে বলে রে? লেখ, ভেজা পায়ে সিঁড়ি বেয়ে বেয়ে ছাদে ওঠার সময় সিঁড়িতে স্লিপ করিয়ে উল্টে পড়ে গেলে যে পাটা উপরে থাকে সে পাটাকেই উপপাদ্য বলে। মানে উপরের দিকে পা থাকে মানেই উপপাদ্য। থ্যাংক ইউ ভাই। ওই ফেলু ভাই, আমাকে একটা বলে দে। কোনটা বলতে হবে, তাড়াতাড়ি বল। একটি বাদর যদি একটি তৈলাক্ত বাস বেয়ে 2 মিনিটে 8 মিটার ওঠে এবং পরবর্তী মিনিটে স্লিপ করে 2 মিটার নেমে পড়ে, তবে 32 মিটার উঁচু বাসের মাথায় উঠতে বাদরটির কত সময় লাগবে?
একদম সহজ, 32 মিটার বাসের মাথায় উঠতে বাঁদরটি 2 মিনিট সময় লাগবে। কেন, কি করে এটা সম্ভব? কারণ আমি বাসটির মাথায় এক কাঁধি পাক্কা কলা রেখে দেব, তাহলে বাঁদরটি ওই 32 মিটার বাসের মাথায় উঠতে 2 মিনিটও সময় লাগবে না। ফেলু, এই ফেলু, ফেলু ফেলু বলে চিৎকার না করে বল কি বলতে হবে। পাটিগণিত কাকে বলে একটু বলে দে ভাই। লেখ, যেসব এলাকায় ভালো পাটের চাষ হয় সেই সব এলাকার পাট গাছগুলো যখন বড় বড় হয় তখন ওই পাটের জমির মালিক মানে পাট চাষি ভাই ওই পাটের জমির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে যে অঙ্ক করে তাকেই পাটিগণিত বলে। যেমন উদাহরণ হলো, যদি 1 বিঘা জমির পাট কাটতে 10 জন মুনিশ লাগে বা লোক লাগে, তাহলে 10 বিঘা জমির পাট কাটতে কতজন মুনিশ বা লোক লাগবে, এটাই হলো পাটিগণিতের উদাহরণ। থ্যাংক ইউ ফেলু ভাই। এবার বল বীজগণিত কাকে বলে। লেখ, চাষি ভাইরা যখন জমিতে যে কোনো বীজ, যেমন ধানের বীজ, ডালের বীজ, পাটের বীজ, শস্যের বীজ বুনতে বুনতে যে মনে মনে যে অঙ্ক করে তাকেই বলে বীজগণিত। এর উদাহরণ আমি পারবো না, তুই নিজে লিখে নে। থ্যাংক ইউ সো মাচ ফেলু ভাই। আজ সন্ধ্যাবেলা তোকে মলিনের দোকান থেকে গরম গরম চিকেন পকোড়া খাইয়ে দেবো। এই চুপ, কথা বলিস না কেউ। স্যার, আমার লুজ সিট লাগবে। এই নে। এই, আর কারো লুজ সিট লাগবে? লুজ সিট, লুজ সিট, লুজ সিট লাগবে, লুজ সিট, গরম গরম লুজ সিট, ঠান্ডা ঠান্ডা লুজ সিট চাই, লুজ সিট। ঘেটু, লুজ সিট লাগবে। ফেলু, লুজ সিট লাগবে। কালু, লুজ সিট লাগবে। পেচি, তোর লুজ সিট লাগবে? না স্যার, মেন খাতাটাই লিখতে পারছি না, আবার লুজ সিট। ঘেটু, অন্তত একটা নে লুজ সিট। না স্যার, আমাদের কারো লুজ সিট লাগবে না। নে না একটা লুজ সিট, অনেক লুজ সিট আছে। ফেলু, তুই অন্তত একটা নে লুজ সিট। না স্যার, আমারও লুজ সিট লাগবে না। লুজ সিট এসে গেছে, লুজ সিট চাই, লুজ সিট। কালু, তুই অন্তত একটা নে, চলে গেলে আর পাবি না গরম গরম লুজ সিট, ঠান্ডা ঠান্ডা লুজ সিট। কিরে কালু, অন্তত নে একটা লুজ সিট। স্যার দেখছেন তো কেউ লুজ সিট নেবে না, তাও আপনি কেন চেঁচাচ্ছেন? এতে আমাদের ডিস্টার্ব হচ্ছে। দেখছেন তো আমরা একটা অঙ্ক ঠিকঠাক করতে পারছি না, মেন খাতাটাই লিখতে পারছি না, তারপর আবার লুজ সিট নিয়ে কি করব? স্যার, আমাদের ডিস্টার্ব না করে আপনি চুপচাপ বসুন আর আমাদের লিখতে দিন। ঠিক এই কথাটাই সারা বছর তোদের ক্লাস নেওয়ার সময় আমি বলি, পড়ানোর সময় আমাকে কেউ ডিস্টার্ব করিস না, আমাকে কেউ ডিস্টার্ব করিস না, মন দিয়ে শোন। তাহলে এবার বুঝতে পারছিস তো আমি যখন ক্লাস করি আর তোরা তখন ডিস্টার্ব করলে আমার কেমন লাগে? সারা বছর ক্লাস নেওয়ার সময় আমাকে ডিস্টার্ব করে এসেছিস, এবার দেখ মজাটা কি। ফেলু রে, এই ফেলু, ফেলু ফেলু না বলে বল কি বলতে হবে। সিঁড়ি ভাঙা অঙ্ক কাকে বলে একটু বলে দে ভাই। আমি আর বলতে পারবো না, তুই নিজে লেখ প্লিজ ভাই, এটাই লাস্ট, একটু বল না ভাই সিঁড়ি ভাঙা অঙ্ক কাকে বলে। তোকে আজ বিকেলে নির্মলের দোকান থেকে লস্যি খাইয়ে দেবো, বল ভাই সিঁড়ি ভাঙা অঙ্ক কাকে বলে। লস্যি খাওয়াবি তো একদম পাক্কা? তোর দিব্যি দিয়ে বলছি, লস্যি আমি তোকে আজকে খাওয়াবোই, তুই তাড়াতাড়ি বল সিঁড়ি ভাঙা অঙ্ক কাকে বলে। লেখ, যদি কেউ ঘরের সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে উঠতে অঙ্ক করে আর তখনই যদি সে সিঁড়িতে স্লিপ করে পড়ে যায় আর তখন তার মনে সিঁড়ির ওপর একটা রাগ চলে আসে, তখন সে রাগের মাথায় হাতুড়ি দিয়ে এক হাত দিয়ে সিঁড়িটা ভাঙতে থাকে, আরেক হাত দিয়ে অঙ্ক করতে থাকে। এইভাবে সিঁড়ি ভাঙতে ভাঙতে অঙ্ক করাকে সিঁড়ি ভাঙা অঙ্ক বলে। তুই থাম ভাই, এবার আমি বুঝে গেছি তোকে। বাহ ফেলু বাহ, অঙ্কতে তোর যা জ্ঞান, তুই তো দেখছি এবার নতুন করে অঙ্কের বই লিখতে পারবি। এই সময় হয়ে গেছে, সবাই খাতা জমা দিয়ে দে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন।